বিরাট কোহলি দুরন্ত সেঞ্চুরি, কিউইদের বিরুদ্ধে ইন্দোরে একাই কুম্ভ হয়ে লড়ছেন বিরাট কোহলি। বিরাট কোহলি 91 বলে নিজের ওয়ানডে কেরিয়ারের 54তম শতরান হাঁকালেন। ইন্দোরে কোহলির অনবদ্য সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল, তবে ইন্দোরে সুযোগ নষ্ট করলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে কেরিয়ারের 54তম ওয়ানডে শতরান হাঁকালেন বিরাট কোহলি। সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত এবং পরাজয়ের মাঝে তিনি একাই দাঁড়িয়ে 91 বলে শতরান পূরণ করেন কিং কোহলি। এদিন ভারতের সামনে নিউজিল্যান্ড জয়ের জন্য 338 রানের লক্ষ্য রাখে। সিরিজ নির্ণায়ক ম্যাচে টিম জয়ের জন্য যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতো তা সকলেই জানতেন, তবে আশা ছিল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন নিজেদের দাপট দেখাবে। এই মাঠে রোহিত শর্মা থেকে শুভমন গিল সকলের রেকর্ডই বেশ ঈর্ষণীয়। সেই কারণেই ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়ানডেতে ভারতীয় দল অপ্রতিরোধ। 7-এর মধ্যে 7টি ম্যাচই জিতেছে ভারত। তবে এমন পরিস্থিতিতে ভারতীয় দল শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মা 11 ও শুভমন গিল 23 রানে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার বা KL রাহুলও রান পাননি। এমন পরিস্থিতিতে 71 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। তবে শুরু থেকেই আজ অনবদ্য ফর্মে দেখানো বিরাট কোহলি ক্রিজে উপস্থিত ছিলেন। নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে তিনিই পাল্টা লড়াইটা শুরু করেন। 51 বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন কোহলি। এরপরে নীতিশ রেড্ডি অর্ধশতরান হাঁকিয়ে আউট হলেও কোহলি একাই কুম্ভ হয়ে লড়াই চালান। তাঁকে সঙ্গ দেন হর্ষিত রানা। বিশ্ব ক্রিকেটে তিনি চেজ মাস্টার হিসাবে পরিচিত। কতই না ম্যাচ তিনি ভারতকে জিতিয়েছেন। 178 রানে ষষ্ঠ উইকেট হারানোর পরেও ভারতীয় সমর্থকরা আশা হারাননি একমাত্র কোহলির কারণেই। তিনি কাউকেই হতাশ করেননি। দেখতে দেখতেই কোহলি 91 বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। তার ইনিংস সাজানো 8টি 4 ও 2টি ছক্কায়। এটি কিউইদের বিরুদ্ধে কোহলির 7ম ওয়ানডে শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর থেকে বেশি শতরান করার কৃতিত্ব আর কারুর নেই। সেঞ্চুরি। এ সেন্সেশনাল 54তম ওডিআই সেঞ্চুরি ফ্রম MVK কোহলি। হি ইজ কিপিং ইন্ডিয়াজ হোপস অ্যালাইভ ইন দিস চেজ। টিম ইন্ডিয়া INDVNZ থার্ড ওডিআই। বিরাট কোহলির ব্যাটে ভর করেই ভারতীয় দল কার্যত অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে। কোহলি কি ভারতীয় দলকে জেতাতে পারবেন সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে। বিরাট কোহলির এই দুরন্ত সেঞ্চুরি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরেকটি মাইল ফলক। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়ে উঠেছেন। এটি তার 54তম ওডিআই সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে 85তম সেঞ্চুরি। কোহলি নম্বর 3 পজিশনে ব্যাটিং করে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও হয়েছেন। তার এই ইনিংসে ধৈর্য এবং আক্রমণাত্মকতার অসাধারণ মিশ্রণ ছিল। শুরুতে ধীরে খেলে পরে দ্রুত রান তুলে দলকে লড়াইয়ে রেখেছেন। ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড 5 রানে 2 উইকেট হারালেও ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে 337 রান করে। মিচেল 137 এবং ফিলিপস 106 রান করেন। চতুর্থ উইকেটে তাদের 219 রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের বোলাররা শুরুতে ভালো করলেও মাঝখানে রান আটকাতে পারেনি। এই লক্ষ্য তাড়া করা ভারতের জন্য কঠিন ছিল। ভারতের ইনিংস শুরু হয় খারাপভাবে। ওপেনাররা ব্যর্থ হন। মিডল অর্ডারও দ্রুত আউট হয়, কিন্তু কোহলি একা লড়াই চালিয়ে যান। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ভালো জুটি গড়েন। নীতিশ তার প্রথম ওডিআই অর্ধশতরান করেন। পরে হর্ষিত রানা সঙ্গ দেন। হর্ষিতও ভালো খেলেন, কিন্তু শেষ পর্যন্ত কোহলির সেঞ্চুরি সত্ত্বেও ভারত 296 রানে অল আউট হয়। নিউজিল্যান্ড 41 রানে জিতে সিরিজ 2-1 করে নেয়। এটি ভারতে নিউজিল্যান্ডের প্রথম ওডিআই সিরিজ জয়। কোহলির এই ইনিংস চেজ মাস্টারের পরিচয় আরও উজ্জ্বল করে। তিনি চাপের মুখে দলকে টেনে নিয়ে যান। তার ব্যাটিং দেখে ফ্যানরা উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসায় পঞ্চমুখ। RCB থেকে বলা হয়েছে ইন্ডিয়া চেজ বিরাট কোহলি। তিনি রাজা। তার এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের গর্ব। যদিও ম্যাচ জিততে পারেনি, কিন্তু তার লড়াই অবিস্মরণীয়। কোহলির কেরিয়ারে এমন অনেক ম্যাচ আছে যেখানে তিনি একা লড়াই করেছেন। এই ম্যাচও তার মধ্যে একটি। তার টেকনিক, ধৈর্য এবং ফোকাস অসাধারণ। নিউজিল্যান্ডের বোলারদের সামনে তিনি নানা শট খেলেছেন। 4 ছক্কা দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন।
তার এই সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার দাপট দেখায়। তিনি এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 10টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। ভারতীয় দলের জন্য এই সিরিজ হার একটি ধাক্কা, কিন্তু কোহলির পারফরম্যান্স আশার আলো। ভবিষ্যতে তিনি আরও সাফল্য এনে দেবেন। ক্রিকেট প্রেমীরা তার এই ইনিংস ভুলবে না। এটি তার মহানত্বের আরেক প্রমাণ। কিং কোহলি তার লড়াই চালিয়ে যাবেন। ভারতীয় ক্রিকেট তার উপর ভরসা রাখে। এই সেঞ্চুরি তার ফর্মের প্রমাণ। তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। বিরাট কোহলির এই অসাধারণ লড়াইয়ের বর্ণনাটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। যদিও ভারত ম্যাচটি হারল, কিন্তু 54তম ওডিআই সেঞ্চুরি এবং হার না মানা মানসিকতা আবারও প্রমাণ করল কেন তাকে কিং কোহলি বলা হয়।